আমাদের হৃদয়ের মধ্যে আনতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কুরবানির সময় ঝামেলা আসে, পাকায় দেয় আমাদেরকে আকিকা। হুজুর বহু মাসলা, বহু প্রশ্ন। হুজুর আমি যদি আকিকা দেই এই 7 ভাগের ভিতরে তাহলে কেমন হয়? পরিষ্কার মাসআলা আপনি শুনুন। আকিকা হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় 7ম দিনে, 7 দিনের মাথায়, 7 দিনের মধ্যে নয়, 7 দিনের মাথায় সন্তানের বয়স যখন 7 দিন হলো, সেই 7 দিনের দিন পুরুষ হলে, ছেলে সন্তান হলে 2টি ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় 1টি ছাগল আপনি জবাহ করলেন শুকরিয়া স্বরূপ, সন্তুষ্টি স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, আমার বংশে শুকরিয়া স্বরূপ আপনি গোস্ত খাবেন, প্রতিবেশীদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। এটাই হচ্ছে আকিকার নিয়ম। যদি 7 দিন পেরিয়ে যায়, আপনি অভাবী ছিলেন, 14 দিনের মাথায় করেন অথবা 21 দিনের মাথায় করেন, এই হচ্ছে সুন্নত। যদি সুন্নত তরক করে ফেলেন, জীবনের কোনো এক সময় আপনি আকিকা করতে পারেন, এতে কোনো বাধা নাই, কিন্তু সুন্নতকে আপনি অবজ্ঞা করেছেন, সুন্নতকে আপনি মানেন নাই। কুরবানির ভিতরে আসে ঢুকে দিলেন। কুরবানির একটা নির্দিষ্ট দিন আছে, তারিখ আছে, এই নির্দিষ্ট দিন তারিখে কুরবানি দেওয়া ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ আসরের ভিতরে মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে 3 দিন পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন, ঈদের নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনার জীবনে একবারই মাত্র সুন্নত আপনার কাছ থেকে চলে গেছে, এখন ওই সুন্নত আদায় করার কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে যদি আপনি আকিকা দিতে চান, জীবনের যে কোনো সময় আপনি দিতে পারেন, যে কোনো সময়। আপনি কেন কুরবানির ভিতরে আসলেন ভালো কথা, হুজুর এই গোস্ত খাওয়া যাবে কিনা, সে 7-17 অনেক মাসালা, অনেক ফতুয়া। সার কথা হচ্ছে আপনি যখন আকিকা দিবেনই তখন ছেলের জন্য 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি ছাগল দিবেন আলাদাভাবে। যদি ভাগের মধ্যেও ঢুকে দেন তাহলে কোনো আপত্তি নাই, কিন্তু কেমন জানি সিজনের ব্যতিক্রম হয়ে গেল, আলাদা আলাদা। ওটা এক সিজন, এটা এক সিজন, সিজনের ব্যতিক্রম কিন্তু হয়ে যাবে। আপনি যে তরিকায় যান, গরিব দুঃখীদের হক যেহেতু সেখানে আছে, আপনার আকিকা হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার বাবা মারা গেছে, আকিকা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো জীবনে যেন কোনো আপনার বিপদ আপদ না আসে, আপনার কষ্ট যেন না আসে, এই জন্য আকিকা দেওয়া। জীবনের যত প্রকার বিপদ আপদ এর থেকে বাঁচার জন্য আকিকা দেওয়া। হুজুর আমার বাবা মারা গেছে, আমি আকিকা বাবার নামে দিতে পারবো কিনা? প্রশ্ন এখন আপনাদের কাছেই। মৃত ব্যক্তির আকিকা দিতে চাচ্ছে। মৃত ব্যক্তির কুরবানি দেওয়া যাবে, আপনার বাবার নামে দেন, আপনার ছেলের নামে দেন, আল্লাহর রাসূলের নামে দেন, ভালো কোনো ব্যক্তি আপনার খুব ভালো পছন্দ তার নামে দেন। তবে শর্ত হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ আপনার রেজাবন্দির জন্য আমি কুরবানি দিতেছি, এই নামগুলো আপনার হৃদয়ের মধ্যে থাকবে, বাস। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মুসলিমিন বিসমিল্লাহি ওয়ালাকা আল্লাহু আকবার বলে আপনি ছুরি চালিয়ে দিবেন। কোনো দোয়া যদি আপনি না জানেন, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রথম 1টা অথবা 2টা পোঁচ আপনি দুর্বল ব্যক্তি চালিয়ে দিলেন, এরপরে অস্ত্র আপনি আরেকজনের হাতে দিলেন, সেও বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে কয়জন ধরবে সবার জন্য এই তাকবীরটা ভালো করে স্পষ্ট করে আপনারা উচ্চারণ করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু নয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। নিজ হাতে কুরবানি দিবেন, এটি একটি সুন্নত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারতেন, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার অস্ত্র আমার হাত চলবে না, আমি আমার ছেলের গলা কাটতে পারবো না। আল্লাহ আপনি এমন স্বপ্ন দেখালেন,
আপনি যদি আমার পার্শ্বে একজন সুদর্শন ব্যক্তিকে দিতেন, অথবা আমি চয়েস করে নিতাম যে ব্যক্তির দ্বারা আমার ছেলেকে কুরবানি দিতাম, বলতে পারতেন। কিন্তু না, ও তো বয়স 120 বছর বয়স। চিন্তা করেন, সে বয়স পেয়েছিলেন 200 বছর। সুবহানাল্লাহ, তাফসীর কারকগণ প্রমাণ করেন বয়স পেয়েছিলেন 200 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি এমনভাবে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত আনিওয়ালা যত উম্মত আসবে সবার জন্যই এটি সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, ওয়াজিব। যাদের উপরে ওয়াজিব নয় তারা কুরবানি দিবেন, ফজিলত, অনেক মর্তবা, অনেক নেকি পাবেন। কিন্তু যাদের উপরে ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি দিতে হবে, না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আসি আমরা কুরবানির এরাদা যারা আমরা করেছি, নিয়তকে সহি করি আর নিজ হাতে কুরবানি করব। আমাদের ভিতরে যে সমস্ত ঝামেলা আছে, আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য, কথা বলি না, অনেক দিন থেকে কথা নাই, প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য। প্রতিবেশীদের একটা উদাহরণ দেই, 20 বাজার 5 মিনিট সময় নেই। তো এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসে, একটা কিচ্ছা বলতেছি, এমন ভালোবাসে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে, তোমার সামনে একজন ফেরেশতাকে পাঠানো হবে, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিবেন। তবে শর্ত হলো তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার ডবল পেয়ে যাবে। সে বললে ঠিক আছে, অসুবিধা নাই। ফেরেশতা আসলো, কাহিনী বলতেছে, ইতিহাসের কাহিনী নয়, কিন্তু এটা একটা কিচ্ছা। ফেরেশতা আসলো, বলতেছে আপনার কি দরকার? ঢাকাতে আমাকে ফ্ল্যাট করে দাও। ফ্ল্যাট করে দিল। শর্ত সাপেক্ষে প্রতিবেশী 2টা ফ্ল্যাট পায়ে গেল তার পার্শ্বে, তার দিমাগ আরও গরম হয়ে গেল। প্রতিবেশীদের প্রতি মনোমালিন্য এই ঘটনাটা থেকে বুঝে আসবে। এবার বলতেছে সবচেয়ে দামি একটা গাড়ি আমার দরকার। তাকে দেওয়া হলো, প্রতিবেশীর কাছে 2টা গাড়ি দেওয়া হলো। ওর দিমাগ আরও বিগড়ে গেল, আরে আমি যা পাই আমার প্রতিবেশী তার ডবল, কেমন কথা হলো। এক পর্যায়ে বুদ্ধি খাটালো, আমি যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তো সেটি আমাকে দেয়, কিন্তু আমার ডবল প্রতিবেশী পায়। হিংসুক, হৃদয়ের মধ্যে হিংসা আরও বেশি রূপ ধারণ করলে এক পর্যায়ে বুদ্ধি খাটাতে বলল যে এবার ফেরেশতা মশাই আপনি আমার একটা চক্ষুকে অন্ধ করে দেন। চিন্তা করেন, যখন তার একটা চোখ অন্ধ হয়ে যাবে, প্রতিবেশীর 2টা অন্ধ হয়ে যাবে, তাহলে প্রতিবেশীর খবর শেষ। তাহলে প্রতিবেশীর প্রতি আমাদের কত অনীহা ভাব, দেখেন কত অনীহা ভাব। এটা একটা শিক্ষামূলক কাহিনী। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কথা, প্রতিবেশীদের এত হক, আত্মীয়দের পরেই প্রতিবেশীদের হক। আপনি যদি গোস্ত রান্না করেন আর গোস্তর ঘ্রাণ যদি প্রতিবেশীদের কাছে চলে যায়, আপনাকে এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধরতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই গোস্তের মধ্যে একটু হলেও ঝোল বেশি দিও, 1-2টা টুকরা না দিতে পারলেও একটু ঝোল প্রতিবেশীর কাছে পৌঁছায় দিও। হৃদয়ের হৃদ্রতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীর হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। কুরবানির যথাযথ হক